বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা কিন্তু একটা অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে জিওগ্রাফির 2 মার্ক কোশ্চেন। তো আজকের আলোচনায় কিন্তু যে শুধুমাত্র আমরা 2 মার্কের কী কী প্রশ্নগুলো পড়বো সেটা বলবো, সেটা কিন্তু নয়। কারণ 2 মার্কের কী কী পার্ট আমরা পড়বো, কোন কোন প্রশ্নগুলো আমাদের বা কোন কোন অংশের প্রশ্নগুলো আমাদের বিশেষ জোর দিয়ে পড়তে হবে সেটা আমরা আলোচনা করব, এবং তার সঙ্গে কিভাবে লিখলে আমরা পুরো 2 মার্কের কোশ্চেনে, অর্থাৎ আমাদের মোট যে 6টা প্রশ্ন আসে সেই 6টা প্রশ্নে মোট 12টি মার্ক, এই 12টি মার্ক আমরা কীভাবে সংগ্রহ করবো সেটাও কিন্তু আজকের আলোচনায় আমরা রেডি করব। কারণ আমাদের জিওগ্রাফিতে 3টে প্রধান পার্ট রয়েছে, একটা 2 মার্কের কোশ্চেন, একটা 3 মার্কের কোশ্চেন এবং আরেকটা হচ্ছে 5 মার্কের কোশ্চেন। এবার যদি আমরা 5 মার্কের কোশ্চেনের দিকে তাকাই, তাহলে স্বাভাবিকভাবে 4-5টা প্রশ্ন পড়লেই আমরা কমন পেয়ে যেতে পারি, এবং ওটা স্বাভাবিকভাবে যে কোনো সময় যারা সারা বছর পড়াশোনা করেননি তারা যদি ওই 4-5টা কোশ্চেন, যেটা লাস্ট মিনিট সাজেশন আমরা তোমাদের সামনে শেয়ার করি, সেই 4-5টা প্রশ্ন যদি কেউ পড়ে যায় তাতেই সে 4টে প্রশ্ন লিখতে পারবে, অর্থাৎ সেটা কমন পাওয়াটা খুব বেশি ফ্যাক্টর নয়। ইভেন 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেখানেও তাই, সব মিলে 10-15টা প্রশ্ন পড়লেই কিন্তু সেখানে 3 মার্কের কোশ্চেন আমাদের 4টে লিখতে হয়, সেটা আমরা কমন পেয়ে যাব। মূল যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো 2 মার্ক কোশ্চেন। কারণ আমাদের মোট যে 6টা চ্যাপ্টার রয়েছে আমরা জানি, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তারপরে রয়েছে আমাদের বায়ুমণ্ডল, তারপরে আমাদের রয়েছে বায়ুমণ্ডল, তারপরে আমাদের রয়েছে বজ্র ব্যবস্থাপনা, তারপরে ভারতের আবার দুটো অংশ, একটা প্রাকৃতিক একটা অর্থনৈতিক, তারপরে রয়েছে আমাদের ভূবৈচিত্র্যসূচক ম্যাপ। তো এই সব মিলে মোট 6টা অংশ। এই 6টা অংশ থেকে কিন্তু একটা টেকনিক্যালি কিন্তু আমাদের প্রশ্ন আসে, এবং এই 6টা অংশের সব পাঠও কিন্তু আমাদের পড়া লাগে না যদি আমরা একটু চালাকির সঙ্গে পড়াশোনা করি, বিশেষ করে 2 মার্কের কোশ্চেনগুলো। কারণ 2 মার্কের যদি তুমি মনে করো যে না স্যার আমি 5-6টা প্রশ্ন বা 6টা প্রশ্ন পরীক্ষাতে আসবে, আমি 10-15টা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাব, সেটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার হয়। কারণ তোমরা জিওগ্রাফি যারা পড়া শুরু করেছো বা যারা দেখছো তারা কিন্তু খেয়াল করছো যে 2 মার্কের অনেক 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 প্রশ্ন রয়েছে, এবং স্বাভাবিকভাবে 5 মার্কের ক্ষেত্রে বা 3 মার্কের ক্ষেত্রে সাজেশন করতে গেলে আমরা যতটা বুঝি যে এই চ্যাপ্টার থেকে, এই অংশ থেকে আগের বারের সাথে এই অংশ এবার ফলো আপ করবে না, অন্য পার্ট থেকে আসবে। 2 মার্কের কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, কারণ 2 মার্ক খুব ভাইটাল, এবং 2 মার্ক যে কোনো জায়গা থেকে আসতে পারে। হয়তোবা সেই প্রশ্নটা রিপিটেশন হবে না, কিন্তু অন্যান্য যে কোনো প্রশ্ন কিন্তু রিপিটেশন হতে পারে। তো যাই হোক, আমরা 2 মার্কের জন্য এই 6টা চ্যাপ্টার থেকে আমাদের কোন কোন চ্যাপ্টারকে বেশি গুরুত্ব সহকারে পড়া উচিত বা কী কী পড়া উচিত সে সম্পর্কে প্রথমেই আলোচনা করি। তার আগে বলবো, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম যে অংশ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে 2 মার্ক, সেটা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি সেকেন্ড ইউনিট এবং ফাইনালে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে টোটাল প্রশ্ন কী কী আমাদের প্র্যাকটিস করতে হবে সে বিষয়ে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলে রাখি, আমাদের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারটাকে কিন্তু তোমাকে অধিক গুরুত্ব সহকারে পড়তেই হবে। কেন? কারণ এখান থেকে যেমন আমাদের 2 মার্কের কোশ্চেন একটা নয় দুটো আসতে পারে, আবার ঠিক একই রকমভাবে আমাদের 3 মার্কের কোশ্চেন, আমাদের 5 মার্কের কোশ্চেন, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু এই জায়গাটা ভাইটাল। ভাইটাল মানে ভীষণই ভাইটাল। আমাদের এই চ্যাপ্টারকে একদম পাখির চোখ করতে হবে। তার সঙ্গে শর্ট কোশ্চেন তো রয়েছে এই চ্যাপ্টার থেকে। মানে যারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, আমি তোমাদের একদম ফ্র্যাঙ্কলি বলি, বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট বিরূপটা যারা ভালো করে পড়বে তারা দুটো 2 মার্কের প্রশ্ন লিখতে পারে, একটা 3 মার্কের প্রশ্ন, একটা 5 মার্কের প্রশ্ন। মানে 5 আর 3 8 আর এদিকে 2 10 তো হলোই। তার সঙ্গে এমসিকিউ এসএকিউ দিয়ে যে পার্টগুলো আছে সেখান থেকে কিন্তু আরও 4 থেকে 5 মার্ক কিন্তু এই জায়গাটা থেকেই পাবে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকেই পাবে। তার মানে প্রায় 15টি মার্কস একদম ইজিলি ওখান থেকে কিন্তু ক্যাপচার করে নিয়ে আসা যায়, মানে একদম শান্তিপূর্ণভাবে, কোনো কষ্ট ছাড়াই। তো সেই জায়গাটা কিন্তু আমাদের ক্যাপচার করতে হবে। এবার দেখো, আমি সিস্টেমটা তোমাদের বলি। আমাদের প্রথম যে 2 মার্কের মোট 6টা প্রশ্ন আসে, আমি বললাম প্রথম যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা কোথা থেকে আসে? দুটো প্রশ্ন আসবে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট রূপ থেকে, যে কোনো একটা লিখতে হবে। ডান, প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কোথা দিয়ে আসবে? বায়ুমণ্ডল থেকে একটা আসবে আর বাড়িমণ্ডল থেকে একটা আসবে। কথাটা খুব ভালোভাবে বুঝবে। বায়ুমণ্ডল থেকে একটা আসবে, বাড়িমণ্ডল থেকে একটা আসবে। ঠিক আছে? এবার দেখো চালাকিটা কোথায়? বাড়িমণ্ডলে কিন্তু অনেক প্রশ্ন করতে হয়, অনেক অনেক প্রশ্ন 2 মার্কের বায়ুমণ্ডলে। সেই তুলনায় বাড়িমণ্ডল থেকে মাত্র 4-5টা প্রশ্ন কিন্তু রয়েছে 2 মার্কের জন্য, এবং ঘুরে ফিরে সেই 5-7টা প্রশ্নের মধ্যে দিয়ে আসে। তাহলে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র আছে তাদের আমি বলবো যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে টোটালি অ্যাভয়েড করে দাও, শুধুমাত্র শর্টগুলো পড়ো। কারণ আমি যদি বায়ুমণ্ডল চ্যাপ্টার না পড়ি, আমার 3 মার্কেও অর পেয়ে যাই আমি, ওদিকে 5 মার্কেও অর পেয়ে যাই, কোনো টেনশন থাকে না। কারণ বায়ুমণ্ডল চ্যাপ্টারে অনেক অনেক পড়তে হয়। তবে হ্যাঁ, যারা ভালো, যারা সমস্ত প্রশ্নের উত্তর করতে চাইছো তারা সব কিছুই পড়ো। তো যাই হোক, চালাকিটা বলে দিই। তাহলে কেউ যদি বায়ুমণ্ডল না পড়ো 2 মার্কের জন্য, তাহলে বাড়িমণ্ডলটাকে তোমাকে ভালো করে পড়তেই হবে। তাহলেও আমি 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবো। তাহলে 2 মার্কের জন্য প্রথম চালাকিটা আমি কি বললাম? বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপটা খুব ভালো করে পড়বো, বায়ুমণ্ডলটা আমরা ভালো করে পড়বো। বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু আমি অমিট করে দিলাম।
এখানেই চালাকি, মানে একটা বড় চ্যাপ্টারকে আমি কমিয়ে দিলাম 2 মার্কের জন্য, বোঝা গেল? আচ্ছা, তাহলে 2 মার্কের প্রশ্ন দ্বিতীয় দাগ কমপ্লিট হলো। এবার আসো 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে যে আমাদের প্রশ্ন আসবে সেটা কিন্তু বজ্র ব্যবস্থাপনা থেকে আসবেই। বজ্র ব্যবস্থাপনা থেকে কটা প্রশ্ন আসবে না, 2টো প্রশ্ন আসবে, আমাদের লিখতে হবে একটা প্রশ্ন। তো সেখানেও 7-8টা প্রশ্ন আছে, ওই 7-8টা টিকা যদি ভালো করে পড়ি তাহলেই আমরা একটা প্রশ্ন লিখতে পারবো। 4 নম্বর প্রশ্ন, দেখো 4 নম্বরের প্রশ্নটা কিন্তু ভারতের আঞ্চলিক পাঠ যেটা রয়েছে, অর্থাৎ সরি প্রাকৃতিক পাঠ, ভারতের প্রাকৃতিক পাঠ। আর 5 নম্বর প্রশ্নটা হচ্ছে ভারতের আঞ্চলিক পাঠের থেকে আসবে। তার মানে প্রথম অংশ ভারতের অবস্থান, ভারতের লোকেশন, ভারতের ওই যে মালনাদ ময়দান হেনাতানা যে প্রশ্নগুলো আছে ওই পার্টটা। আর সেকেন্ড পার্টটা কিন্তু ভারতের অর্থনৈতিক ভূগোলের যে পার্টটা আছে, পরিবহন, তারপরে তোমার কৃষি, এইসব জায়গাগুলো থেকে আসবে। তাহলে উপরের পার্ট থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে ইয়ে থেকে, প্রাকৃতিক ভূগোল থেকে। আর নিচে তার পরের দাগে অর্থাৎ 5 দাগের প্রশ্নটা কিন্তু আমার কোথা থেকে আসবে, আঞ্চলিক ভূগোল থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, বোঝা গেল? এটা গেল 5 দাগের প্রশ্ন। এবার আসবো 6 দাগের প্রশ্নটা আমাদের কোথায়, দেখো 6 দাগের প্রশ্ন আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে এটা হচ্ছে উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ঠিক আছে, এবার এই উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে মজাটা কোথায়, এখানে 2টো প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে উপগ্রহ চিত্র থেকে, আর একটা প্রশ্ন আসে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে। তাহলে এখানেও কিন্তু একটা চালাকি আছে, চালাকিটা কোথায়, আমি যদি একটা পার্টের উপর বেশি জোর দিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা কমন পেয়ে যাবো। হ্যাঁ, একটা ওভারঅল কোশ্চেন আছে যেটা হচ্ছে ভূবৈচিত্র্য মানচিত্রের উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, এটা কিন্তু মানে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, এটাও ভালো করে দেখে রেখো প্রশ্নটা। তো যাই হোক, এখানেও কিন্তু আমি একটা পার্ট কমিট করে আরেকটা পার্ট ভালো করে পড়তে পারি, তাহলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। তাহলে আমাকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা আমি তোমাদের বললাম, কিভাবে প্রশ্নটা আসবে সেটাও আমি তোমাদের বললাম। এবার কথা হচ্ছে স্যার আমরা কিভাবে লিখবো। দেখো 2 মার্কের প্রশ্ন তোমাকে বলবে না যে তুমি এইভাবে লেখো, প্রশ্নে তো ডাইরেক্ট কোশ্চেনটা দিয়ে দিল, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, বা মালনাদ কি, বা ময়দান কি, বা একটা অন্য যে কোনো কোশ্চেন দিল, একটা শৈবাল সাগর কি, হ্যাঁ, বা সিজিগি কি, এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। তো কিন্তু আমরা লিখবোটা কীভাবে, সবসময় একটা কথা মনে রাখবে, তুমি যদি ফুল মার্কস চাও যে না আমি 12-র মধ্যে 12 পাবো, তাহলে একরকম লেখা। আর যদি তুমি মনে করো না স্যার আমার একটু কোনো মধ্যে লেখার দরকার, 12-র মধ্যে 5, 6, 7 বা 8, 10 হলে হলো, স্যার যদি মনে করে 2 দেবে, না হলে 1 দিলেও আমার ক্ষতি নেই, তাহলে তুমি যেমন খুশি তেমন লিখতে পারো, 1, 2, 1, 1.5 করে পেয়ে যাবে, কখনো বা 2ও পেতে পারো। কিন্তু 100% যদি 12-র মধ্যে 12 পেতে চাও তাহলে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে। কি প্যাটার্ন? যে প্রশ্নই আসুক না কেন, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র। উদাহরণ না হলে দৃশ্যমান স্থান কোথায় দেখা যায় ভূগোলের ক্ষেত্রে, বা উদাহরণ, বা ওই যে বৈশিষ্ট্য যে জায়গাটা আছে সেটার ক্ষেত্রে আমি লিখতে পারি সৃষ্টির পর্যায়, বা উৎপত্তিগত বৈশিষ্ট্য, বা উৎপত্তি, বা যাই হোক যে বিষয়টা আমার পরীক্ষাতে এলো সেই বিষয়টা সম্পর্কে 7 মানে 3-4টে বৈশিষ্ট্যমূলক পয়েন্ট কিন্তু আমাকে লিখতে হবে। সংজ্ঞাটা স্পেশালি লিখতে হবে। চিত্র কিন্তু যদি আঁকা যায়, বেশিরভাগ প্রশ্নগুলোতেই আমরা দেখি, হ্যাঁ বজ্র ব্যবস্থাপনা থেকে একটা প্রশ্ন দিল যে বজ্র ব্যবস্থাপনা কাকে বলে, সেক্ষেত্রে নিশ্চয়ই চিত্র আঁকা সম্ভব নয়। তো যেগুলোর ক্ষেত্রে চিত্র আঁকা সম্ভব আমায় কিন্তু সেটা আঁকাতেই হবে। এবং তুমি যদি পরীক্ষার হলে এই প্যাটার্নে লিখে আসতে পারো তাহলে কিন্তু তুমি 2-এ 2 পাবে। একটা 2 মার্কের প্রশ্ন একটা পেজে বা অর্ধেক পেজে সুন্দরভাবে এই যে 4টে আমি পয়েন্ট বললাম এই পয়েন্টের উপর বেস করে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, আগডুম বাগডুম লিখবে না, তথ্যভিত্তিক লিখবে, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। বোঝা গেল কি বললাম? এটা হলো 2 মার্ক কোশ্চেন লেখার প্যাটার্ন, কোথা থেকে কি প্রশ্ন আসবে সেটা লেখার প্যাটার্ন। একদম এইভাবে নিজেকে প্রিপারেশান করে রেডি করো এবং পরীক্ষার হলে এভাবেই লেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। আর এর পরবর্তীতে আমি অধ্যায়ভিত্তিকভাবে কী প্রশ্ন আমাকে পড়তে হবে আমি সেই প্রশ্নগুলোর লিস্ট তোমাদের সামনে শেয়ার করে দেবো। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে রাখবে এবং এর ভেতর থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, এটা নিশ্চিত জেনে রাখতে পারো। তো চলো পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরবো এবং কী প্রশ্ন পড়বে সেটাও তোমাদের দিয়ে দেবো, সেগুলো তোমরা রেডি করে ফেলবে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।